সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের অভিনন্দন আবারও যে আমাদের ভিডিওতে আপনারা ভিউ করতেছেন। তো চলুন দেখা যাক আজকে আমরা কি ভিডিও করব। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ত্রিকোণমিতি 9.1। এই 9.1 এর এক্সাম্পল 10 এবং এক্সাম্পল 11। কেন এক্সাম্পল 10 11 খুব গুরুত্বপূর্ণ? আমাদের ভিডিও ধারাবাহিকতায় যদি প্রথম ভিডিও আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে 9.1 এই 1 এর এক্সাম্পল 10 এবং 11 আপনার এসএসসি পরীক্ষা আসবেই। মানে আসবেই, আমাদের এটা কোনো ভুল নেই। তাহলে চলুন এই অঙ্কটা করি। তাহলে অঙ্কটা ছিল কি রকম, যে প্রমাণ করো যে 1/√, sin a by 1 plus sin a equal sec theta minus sec a minus tan a। তো এই অঙ্কতে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমার লেফট হ্যান্ড আর এটা আমার কি রাইট হ্যান্ড। তাহলে লেফট হ্যান্ড আমি লিখলাম যে লেফট হ্যান্ড ইকুয়াল কি, যে √1 minus sin a by 1 plus tan a। তাহলে এটাকে আমরা কি করব, দেখেন এটা কিন্তু কি লব আর এটা হচ্ছে কি হর আর লবের খেলা। এই উভয় পক্ষকে আমি কি করব, এই হর এবং লবকে এই 1 minus sin a দ্বারা গুণ করব। কেন করব একটু পরে আপনি বুঝতে পারবেন। তাহলে 1 minus sin a আবার গুণ করলাম 1 minus কি sin a। ঠিক নিচেও একই ভাবে কি করলাম, গুণ করলাম 1 plus sin a into 1 minus sin a। আচ্ছা বলেন তো কেন এটা গুণ করা হয়? কারণ আমরা ভাগ যদি করি তাহলে উপরে নিচে এটা কাটাকাটি করলে আগে যা আছে তাই, অর্থাৎ আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই। তাহলে এখানে আমি লিখে দেব যে লব ও হরকে 1 minus sin a দ্বারা কি গুণ করি, এটা লিখে দেব। সময় পাইলে লিখে দেব, সময় না পাইলে লিখে দেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ যারা লিখবে তারা দেখো এ প্লাস পাওয়ার, যারা স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পায় বেসিক্যালি তারা এটা লেখার চেষ্টা করে, ঠিক আছে। আর যারা শুধুমাত্র পাস করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য এত কিছু দরকার নেই, জাস্ট অঙ্ক করে উত্তর মেলালেই হয়ে গেল। তাহলে দেখেন এখানে কি আছে 1 minus sin a 1 minus sin a। তাহলে আমরা কি জানি, দুইটা একই জিনিস যদি a গুণ a করি তাহলে হবে কি a স্কয়ার। তাহলে এখানে অবশ্যই হবে √1 minus sin a হোল স্কয়ার, আর নিচে আসবে কি, নিচে 1 plus sin a আর 1 minus sin a ইকুয়াল কি আসবে 1 minus sin a স্কয়ার a। আচ্ছা এটা কি, এটা আমরা যে বীজগণিতের একটা সূত্র অবশ্যই আপনারা জানেন যে a plus b into a minus b ইকুয়াল কি a স্কয়ার minus b স্কয়ার। সেই সূত্র অনুযায়ী আমার কিন্তু এটা চলে আসছে। তাহলে এখানে শুধু 1 কেন, 1 এর উপর একটা স্কয়ার হওয়ার কথা ছিল, কিন্তু 1 স্কয়ার দিলাম না, কারণ হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল 1, ওই যাহা লাও তাহাই করব, এজন্য 1 ডাইরেক্ট। এখন এখান থেকে কি আসে, এই সূত্রটা আমরা ভাঙবো এরকম, হ্যাঁ, যে 1 minus sin a স্কয়ার, আবার কি আছে এখানে √। এখন আমরা সূত্রটা দেখি যে 1 minus sin স্কয়ার a কি, 1 minus sin স্কয়ার ইকুয়াল cos স্কয়ার a। কিছুক্ষণ আগে আমাদের যে ভিডিওটা আমরা আপনাদের পূর্বের ভিডিওতে আপনি দেখবেন যে 1 minus sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। এটাই কিন্তু একটা রুলস। তাহলে ওই রুলসে যদি এটা আসে তাহলে দেখেন এটা কি ক্যান্সেল আর এটা ক্যান্সেল। তাহলে আমার কি থাকলো এখানে, যে 1 minus sin a by cos a। এটাকে আমি কি লিখতে পারি, দেখেন এখান থেকে সরাসরি এখানে চলে যাই। এখানে আমি লিখতে পারি কি, যে 1 by cos a minus sin a by cos a। তাহলে কি হলো 1 by cos a, ওই যে এখানে -1 minus sin a আছে না, এখানে লিখলাম 1 by cos a by কি sin a by cos a। তাহলে 1 by cos a ইকুয়াল কত, 1 by cos a ইকুয়াল হচ্ছে আমার sec a minus sin theta sin a by cos a by ইকুয়াল কত tan a। তার মানে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমার প্রাণপ্রিয় দর্শক এবং ভিউয়ার্স যারা আছেন, দেখেন খুব সুন্দরভাবে এই অঙ্কটা আমি আপনাদের বুঝাইলাম। এইখানে যে প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ যে আমরা আসছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কেন এটা চেঞ্জ হইলো, কেন আমি √টা কেটে দিলাম, কেন সাইনকে আমি কজে পরিণত করলাম, কিভাবে এইটা আমি আসলাম। এই স্টেপটা যদি আপনি একবার ফলো করেন, মাথায় নিতে পারেন, এই অঙ্ক আপনি কখনোই ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অবশ্যই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো, এবং এই অঙ্কটা আপনার এসএসসি 2026-এ অবশ্যই আসবে। আপনারা আমাদের নতুন ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।